এডালে ওডালে, এদলে ওদলে, এডালে ওডালে, এদলে ওদলে, এই ছলে ছলে বলে চলছে কৌশল সকালে বিকেলে, এডালে ওডালে, এদলে ওদলে। নমস্কার, আমি আপনাদের আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। অন্যান্য দিনের মতো আজও এই সমাজের দু একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করতে আসলাম। আপনারা সকলে জানেন যে 2026-এর বিধানসভা নির্বাচন আসন্ন। এই আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তথা জনমানুষের ভিতরে একটা আলোড়নের সৃষ্টি হয়েছে এবং একটা প্রশ্নবোধক চিহ্ন সৃষ্টি হয়েছে। কে ভোট দেবে, কেন ভোট দেবে, কাকে ভোট দেবে? এবং এই প্রশ্ন শুধু নাগরিকদের মধ্যে নয়, এই একই প্রশ্ন ঘোরাঘুরি করছে রাজনৈতিক ব্যক্তিত্বদের ভেতরেও। এখন বিষয়টা হচ্ছে যে সরকারে থাকা যে রাজনৈতিক দল বা বিরোধী থাকা যে রাজনৈতিক দল, এর আগে যে সরকার রাজনীতিতে ছিলেন, এই সমস্তটা গোটাটা মিলিয়ে যে বিষয়ে, যে পরিস্থিতিতে, যে জায়গায় বর্তমান পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে আছে, সেই জায়গায় এই প্রশ্নগুলো, কে ভোট দেবে, কাকে ভোট দেবে, কেন ভোট দেবে, কিভাবে ভোট দেবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে নাগরিকদের কাছে তো অবশ্যই এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রশ্ন। এখন বিস্তারিত যদি আলোচনা করতে যাই, আমি সরাসরি পশ্চিমবঙ্গের বর্তমান শাসক, বর্তমান যে সরকার এবং পূর্বতন যে সরকার, এবং যদি পরিবর্তিত হয়ে অন্য কোনো সরকার আসে, সেই জায়গায় সেই আলোচনা করতে গেলে যেসব কয়েকটি বিষয় উঠে আসবে। নম্বর 1, প্রথমত যদি উঠে আসে, দেখুন, দীর্ঘ 35 বছর সরকার থাকাকালীন সরকারের যে দলটা ছিলেন, সেই দলের তারা যে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসেন, সেই সময়ের সেই ইতিহাস বা সেই সময়ের বিস্তারিত বিষয়ে কিন্তু আমি অতটা খোলাখুলি বলতে পারবো না। তার অন্যতম কারণ হলো, সেই সময় আমার বয়সটা একেবারেই মানে না না বোঝার এবং না বলারই কথা আমার পক্ষে। আমি যেটা বলতে পারবো, আমি যেটা দেখেছি, আমার চোখের সামনে যে দৃশ্য ঘটেছে,